নমস্কার বন্ধুরা, সুকন্যা হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ঝিঙে আলু পোস্ত কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গরমে ঝিঙে আলু বড়ি পোস্ত খুব সুন্দর খেতে লাগে। তো চলুন ভিডিওটা কন্টিনিউ রইল। আমি এখানে ঝিঙে আর আলু খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছিলাম। কেটে নিয়েই এখানে কিছু বড়ি নিয়েছি, বড়িগুলোকে একটু হালকা ভেজে নেব। তো এখানে বড়ি ভাজা প্রায় হয়ে গেছে, বড়িটাকে এবারে আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে নেব আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতন পাঁচফোড়ন। তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর পাঁচফোড়নটা একটু মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। এবারে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, তাহলে আমার সমস্ত ভিডিও দেখতে পাবেন। এখানে আলুগুলো হালকা প্রায় ভাজা হয়ে গেছে। আমি একটু চিনি ব্যবহার করেছি, এটা একদমই অপশনাল। এবারে আমি কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে নিচ্ছি। আলুর মধ্যে ঝিঙেগুলো দিয়ে নেওয়ার পরে ঝিঙে আর আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে রেখেছি। আর এই নিরামিষ ঝিঙে আলু পোস্ত এক কথায় অসাধারণ লাগে। অবশ্যই একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। এখানে এবারে আমি কিছু টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাকেই দিয়ে নিলাম। দিয়ে নিয়েই আমি খুব ভালোভাবে সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে এবারে পরিমাণ মতন হলুদ অ্যাড করছি। হলুদটাকেও খুব ভালোভাবে আমি সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। হলুদের যে গন্ধ সেটাও চলে গেছে। এবারে আমি পরিমাণ মতন লবণ অ্যাড করছি। লবণটাকে দিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আলু আর ঝিঙে অনেকটাই প্রায় হাফ মতন সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে তো সেদ্ধ হয়ে যাবে, তার আগে আলুটাও 50% মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন এখানে জল দিয়ে নেব। জল দিয়ে নিয়ে আমি এখানে 10 থেকে 12 মিনিট পর ফিরে আসছি। এখানে সব উপকরণগুলো খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি ওপর থেকে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়েই খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট পর ফিরে আসছি। এখানে 10 মিনিট হয়ে গেছে। আমি এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাই আমি ওপর থেকে দিয়ে নেব। এখানে আমি পোস্তটা বেটে রেখেছিলাম আগে থেকেই, আমি উপর থেকে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে খুন্তির সাহায্যে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পোস্তটা মেশানোর সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করেই রেখেছি। লো করে রেখে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমি এবারে খুব ভালোভাবে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। নিরামিষের দিনে এই ঝিঙে আলু পোস্ত অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছিল। এখানে এবারে 1 টিস্পুন মতন তেল আমি ওপর থেকে ছড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে দিয়ে আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। আধ ঘন্টা পর ফিরে এলাম। এখানে এবারে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এখানে এই বড়ি আলু ঝিঙে পোস্ত কতটা সুন্দর এবং কতটা সুন্দর খেতে লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো দেখা হবে আবার নতুন কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।